নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাত কাহান চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি ওমর দরদিয়া সাত কাহান নিয়ে। দেখা যাচ্ছে হসপিটালে তো নকুল তো আর্যর বাবা দাঁড়িয়ে আছে। তারপরে ওই ঠাম্মি আর মৌলি আসে। তো মৌলি বললো যে মৌলি, তুমি রেস্কিউ করনি, এটা খুব খারাপ কাজ করেছো, অনিরুদ্ধ করেছে। হ্যাঁ, ওর ঠাম্মি এই সব বলে মৌলিকে নিয়ে এলো হসপিটালেও। কিন্তু দেখা যাচ্ছে যে হসপিটালের টিভিতে ওই ভিডিওটাই চলছিল যেটাতে মৌলি বেরিয়ে গেছিল। তখন তারপরে নকুলকে বলছে যে ও, নকুলকে দেখে তো ঠাম্মিও অবাক। নিয়ে তারপরে মৌলি বলছে এই সব বাণী, এই নকুল সরকারের মতন লোকদের সঙ্গে আমি কথা বলি না, তোমাকেও বলতে হয় না, তুমি চলে এসো ঠাম্মি। তারপরে চলে গেল। নিয়ে পরে ওই নয়নতারা বুড়ি বলছে নকুলকে যে আর্য তোর ছেলে বাবা, আমি তো জানতাম না। হ্যাঁ, যদি জানতাম। তারপর বাণী তো সব শুনে নিল, নিয়ে নকুলকে বোঝাবার চেষ্টা করলো। নিয়ে নকুল তো বলছে ঠিক আছে, বলছে তুই ওর আর্য চিকিৎসার ব্যাপারে কিছু চিন্তা করিস না, সব আমি খরচ করব। তো তখন আর এদিকে তাপস চ্যাটার্জিও শুনছে, অনিরুদ্ধর বাবা সব বলছে তোমাকে আর চিন্তা করতে হয় না, অনিরুদ্ধ সব করে দিয়েছে, অনিরুদ্ধ বাণী এরা সব করে দিয়েছে, তোমাকে চিকিৎসা চিন্তা। ও যদি অনিরুদ্ধ না যদি করতো তাহলে তো ছেলেটা আমার বাঁচতই না। নিয়ে বলছে মাকে তুই নিজের ভুল বুঝিস না বাবা, নকুলকে বোঝাবার চেষ্টা করছে। নকুল বলছে থাক মা, ওইসব পুরো কাসুন্দি ঘেটে কী লাভ। হ্যাঁ, কিন্তু নকুলও বলতে যাচ্ছিল যে মৌলি ওর মেয়ে, কিন্তু সেটা আর বললো না, মুখ চেপে গেল। এদিকে তাপস চ্যাটার্জি শুনে নিল যে নকুল সরকারের ছেলে মানে নয়নতারা মাসিমার নাতি হচ্ছে আর্য। বলছে তো বহুত, এর যদি এই বিয়েটা হয় তবে তো আরোই অন্তরাকে এই মানে এই রিলেশনটা থেকে আটকাতে হবে, নাহলে যদি জানতে পারা যায় তো সব কিছু জানাজানি হয়ে যাবে, সব সাথীর কানে পৌঁছবে। তখনও তারপর বললো যে যাই, এর আগে অন্তরাকে ফিরিয়ে নিয়ে আসি। হ্যাঁ, তার আগে দেখা গেল অন্তরা এসেছিল। অন্তরা এসে বললো যে বাণীদি কোথায় আছে আর্য? তো বললো যে চলো। নিয়ে তারপরে বাণীকে নিয়ে এলো। নিয়ে পরে বললো তোমরা বসো, আমি একটু ওই দিকটা দেখছি। আর বাণী ভাবছে যেমন তাপস নয়নতারা এরা সব মুখামুখি অনিরুদ্ধ না আসে। নিয়ে দেখা যাচ্ছে অনিরুদ্ধও বেরিয়ে আসছে। তাপস তো দেখে নিয়ে আমাকে ও অনিরুদ্ধ আছে, তাইলে আমি এখান থেকে চলে যাই। নিয়ে পরে বাণী ওকে মানা করছে যেতে, তাও চলে গেল অনিরুদ্ধ। নিয়ে তারপরে গেল আর্যর কাছে। নিয়ে বলছে ও অন্তরাকে দেখে বলছে এই জন্যই তুমি আমাকে আসতে মানা করছিলে বাণী। বাণী আর কি বলবে। নিয়ে অন্তরা তখন বলছে যে দাদা, এই বৌদি, আমি সব দাদাকে বলেছি যে আমি আর্যর সাথেই বিয়ে করব, আমার বাবা এই রিলেশনটা চায় না, আমার বাবা মা পরিবার, কিন্তু ও চাকরি চাই, মানে চাকরি খুঁজছে, হয়ে যাবে এর সঙ্গে, তোমরা আমাকে হেল্প করো। তখন অনিরুদ্ধকে বোঝালো যে তুমি দেখো এখন পড়াশোনা করো, কেরিয়ার করো। তারপরে বলছে না দাদা, এত স্মুথলি নয়, আমার বাবা মা অন্য জায়গায় বিয়ে ঠিক করে আমার বিয়ে দিয়ে দিবে। অনিরুদ্ধ তো সবই বুঝতে পারছে। তারপরে এদিকে কাবেরীকে এসে নিয়ে ধমকাচ্ছে, তাপস চ্যাটার্জি ধমকেছিল যে অন্তরাকে আটকাও, না হলে অন্তরা আবার যেমন আর্যর সঙ্গে না মিশে, ও নকুল সরকারের ছেলে, নয়নতারা মাসিমার সব কিছু জানাজানি হয়ে যাবে, যেভাবে হোক অন্তরাকে আটকাও। তারপর তাপস তো নেই বাড়িতে, কাবেরী এখন ফোন করছে। তো সাথী ফোনটা ওঠালো, বলছে ও বুঝতে পারেনি, বলছে কে? বলছে তুমি কখন আসবে, তাড়াতাড়ি আসো, মেয়েটকে তো আটকানো যাচ্ছে না। তখন এদিক থেকে সাথী যখন বলেছে হ্যালো হ্যালো, তো কেটে দিয়েছে। নিয়ে তারপর দেখা যাচ্ছে হসপিটালে যখন ওরা ছিল তখন নয়নতারা এলো, এসে নিয়ে পর ধন্যবাদ জানালো বাণীকে আর ইয়েকে, বললে এখন কেমন আছে আর্য? তো বলছে এখন অনেকটা ঠিক আছে, ভয় কেটে গেছে, তো তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো অনিরুদ্ধ অবাক হলো যে ধন্যবাদ কেন জানাচ্ছ? বলছে না, তোমরা ওকে, মৌলি হেল্প করলো না, তোমরা রেস্কিউ করে নিয়ে এলে ওকে হসপিটালে দিলে, সেই জন্যই ধন্যবাদ জানাচ্ছি। নিয়ে তারপর আর কিছু বললো না।
নিয়ে এদিকে তো হ্যাঁ, নয়নতারা আবার মৌলিকে বাড়ি গিয়ে বোঝাবার চেষ্টা করছে যে দিদিভাই তুমি এই কাজটা ঠিক করোনি। বলছে কোন কাজটা? বলছে এই যে তুমি রেস্কিউ করলে না ছেলেটাকে, তুমি যদি হেল্প করতে তো ভালোই হতো। বলছে সে কি গ্র্যান্ডমামি, তুমি তো সবসময় নিজেরটা বোঝো আর আমাকেও সেটাই শিখিয়েছো, আজ হঠাৎ উল্টো সুরে গান গাইছো যে বড়। তখন বলছে না, ওই বাণী অনিরুদ্ধ ওরা এত করলো, তুমি করলে না, করলে ভালো করতো। বলছে শোনো দিদিভাই ঠিক আছে, এখন বলতে বলতেও নয়নতারা থেমে গেল। তারপর বলছে শোনো দিদিভাই, একদিন না আমি ওই ছেলেটাকে বাড়িতে নিয়ে আসবো, ওই ছেলেটার সঙ্গে তুমি ভাই বোন পাতাবে, তারপরে তোমরা হাসি আনন্দ ঠাট্টা করবে, খুনসুটি করবে, তো সবাই তোমার রেস্কিউ না করার কথাটা ভুলেই যাবে। তখন মৌলি বলছে যে শুনো গ্র্যান্ডমামি, এইসব চিন্তাধারা ছাড়ো, আমি ওই ছেলেটার সঙ্গে কখনো ভাই বোন পাতাবো না, ওই সব ছেলেকে আমি ভাই মানি না, তুমি এসব কথা বলতে এসো না আমাকে তুমি। হ্যাঁ, নয়নতারা আর কি করবে। আর নয়নতারা কিন্তু নকুলকে বোঝাবার চেষ্টা করেছিল যে জানিস তো শিবনাথ রায় খুব বদমাশ লোক, ও আমি তো তোকে নিজের ছেলে বলেই আউট হাউসে রাখতে চেয়েছিলাম, তো তুই তো চলে গেছিলি। বললো ঠিক আছে। আর এদিকে যখন বাণী জিজ্ঞেস করেছিল নকুল সরকারকে কি আপনি যখন আমাদের আউট হাউসে থাকতেন তখন তো আর্যকে দেখিনি, তখন নকুল কিন্তু বলেছিল যে ও পড়াশোনার জন্য কলকাতার বাইরে থাকতো, তো তুমি দেখবে কী করে। তারপর দেখা যাচ্ছে যে বাণী আর অনিরুদ্ধ নিজের ঘরে আছে রুমে নিয়ে, বাণী বলছে যে তখন মানে বলছে আর্য আর অন্তরার ব্যাপারটা কি হচ্ছে বাণী, ওদের ও বাড়ির লোক তো মানবে না, সব কিছু জানাজানি হয়ে যাবে। তখন বাণী বলছে যে আর একটা কথা তো আপনি জানেনই না, না হলে অনেক বেশি টেনশনের। বলছে কী কথা? বলছে ওই আর্য হচ্ছে নকুল সরকারের নকুল সরকারের ছেলে, মানে ঠাম্মির নাতি। তখন বলছো আচ্ছা বলছি তাই নাকি, তাহলে তো আরও মুশকিল, বাবা বোধে সেটা জানে, সেই জন্যেই অন্তরাকে আটকাতে চাইছে, বিয়েটা আটকাতে চাইছে, কেন কি এটা যদি হয় তাহলে তো সব জানাজানি হয়ে যাবে। বলছে হ্যাঁ সেটাই তো। নিয়ে তারপরে বলছে আচ্ছা বাণী, আপনি অনেক রহস্য পেটে রাখতে পারেন তাই না? বলছে যে কীরকম? বলছে যেমন আমার বাবার রহস্যটা রেখেছিলেন, তারপরে অন্তরা ছবি না দেখালে তো আমি কখনো জানতেই পারতাম না, তারপরে এইটা নিয়ে তা করতেই অনিরুদ্ধর মা এলো, এসে বললে হ্যাঁ রে অনিরুদ্ধ, তুই কাউকে তপতি বলে কাউকে চিনিস, ব্যাংক ম্যানেজার? বলছি কেন মা? বলছে দেখ না তোর বাবার ফোনে সবসময় ফোন আসে, ওকে ধমকে কাস্টমারকে কেউ এমনি ধমকে কথা বলে নাকি? হ্যাঁ তুই চিনিস? তখন অনিরুদ্ধ বলছে যে মা, ও তো বুঝে গেল। অনিরুদ্ধ বলছে মা আমি তো সব অনলাইন ট্রান্সলেশন করি, তো আমি এইসবের কী করে জানবো বলো, আমি চিনি না। নিয়ে তারপরে বাণী বললো ঠিক আছে দিন আপনার ফোনটা আমি রেখে আসি। নিয়ে তারপর বলছে অনিরুদ্ধ তোর কাপড়গুলো কাচতে দিচ্ছিলাম তো তোর পকেট থেকেই চেনটা বেরোলো, তো দেখা যাচ্ছে একটা চেন আর লকেট। তো বলছে এটা কার? তখন বলছে মা সেই মনে আছে একবার ছোটোবেলায় আমি পুকুরে ডুবে গেছিলাম, যে মেয়েটা আমাকে বাঁচিয়েছিল এটা তার। তারপরে তো আর মেয়েটার সঙ্গে কখনো দেখিনি, এই মেয়ে যেদিন যখন মেয়েটাকে দেখবো ওই মেয়েটা ওকে দিয়ে দেবো। নিয়ে ওই মেয়েটা হয়তো বাণী, সেটা তো এরা জানে না, হয়তো একদিন জানাজানি হয়েই যাবে সেটা। আর এদিকে দেখা যাচ্ছে যে অনিরুদ্ধর জন্মদিনের বাণী চুল আঁচড়াচ্ছে সাথীর, তা করতেই বললো যে জন্মদিন কাল অনিরুদ্ধ, তো বলছে কী নাম, তানিয়া বলছে বাবার জন্মদিন? বলছে হ্যাঁ। বলছে বাবার জন্মদিনে কি হয়? বলছে খুব ধুমধাম করতাম জানিস তো ছোটোবেলায়। বলছে পায়েসও তো? বলছে হ্যাঁ। বলছে আমার জন্মদিন তো মা আমাকে পায়েস খাওয়ায়। বলছে আমিও অনিরুদ্ধের জন্মদিনে পায়েস বানাতাম রে, যখন থেকে আমার কোমরটা খারাপ হয়ে গেল তখন থেকে আর আমি তো বানাতে পারি না ওই কাজের লোকদের হাতে। হ্যাঁ এই সবই কথা হলো। তো বলছে তাহলে তো বাবাকে আমরা পার্টি দিতে হয়, সারপ্রাইজ পার্টি না? তো বলে হ্যাঁ সব কিছু আগের থেকে বলা যাবে না। তখন বাণী বলছে সারপ্রাইজ? বলছে হ্যাঁ। নিয়ে তারপরের দিন বাণী দেখা যাচ্ছে, এটা নেক্সট এপিসোডে দেখবো যে বাণী ওকে শুভ জন্মদিন বলছে। তানিয়া ওর বাবা মাকে
হাত ধরিয়ে এক করে বললে এমনিভাবে উইশ করতে হয়। আর এদিকে মন্দিরে গেছে, এদিকে বিদ্যুৎ আর কুয়াশা চলে এসছে তানিয়াকে চুরি করতে। আর পড়বি তো পড় নিজের মায়ের হাতে নিয়ে, ওদের তো মুখের ঢাকাটা খুলে দিয়েছে, দেখা গেল বিদ্যুৎ। এবারে কী হবে সেটা তো দেখা যাবে। এরা মাঝে মাঝে এত সুন্দর কমেডি করছে না যে সিরিয়ালটা আরও ইন্টারেস্টিং লাগছে দেখতে। যাই হোক, এ তো হলো সিরিয়ালের কথা। এইবারে আমি বলবো যে এত সব রহস্য না, আর এই যে যখন খুলাসাটা হবে যে অন্তরা এই বিদ্যুতের মেয়ে আর স্বাতীর কাছে যখন খুলাসা হবে, তখন স্বাতী কিন্তু এটা ওভার রিয়াক্ট করে নিয়ে পরে বাণীর সঙ্গে খারাপ ব্যবহার করবে। এইটা আমাদের দর্শকরা চায় না। আমরা চাই যে দর্শকরা চায় যে এই কথাটা অনিরুদ্ধ সবারই সামনে বলে বাণীকে, যেমন বললো না এই বিয়েটা আমি টিকতে দেবো না, বাণীকে আমি এই ঘরে থাকতে দেবো না। হয়তো অনিরুদ্ধ এর সাথে চলে যাবে, কিন্তু অনিরুদ্ধর উচিত এখন বাণীকে প্রোটেক্ট করার। কি এই ঘটনাটা যে সত্যি সেটা অনিরুদ্ধরও বলা উচিত। এটাই আমরা চাইবো। আমরা বাণী আর অনিরুদ্ধর সম্পর্ক ভাঙতেও দিতে চাই না। আর সাথী যে ওভার সব কিছু সত্যিটা না জেনে ওভার রিয়াক্ট করছে, ঠিক আছে, কিন্তু এবারে তাপস চ্যাটার্জিরও সত্যিটা বলা উচিত। আর নয়নতারা তো আগুনে ঘি ঢালতে এসছিল যে এই মেয়ে যেখানে থাকবে সেখানেই সম্পর্ক খারাপ করবে। তো নয়নতারারও মুখে এবারে ঝামা ঘষা উচিত। কারণ কি বাণী তো সব কথাটা জানে আর্যন নিয়ে। তো এইবারে বাণীর চুপ করে থাকা চলবে না। আমরা চাই প্রতিবাদী বাণীকে দেখতে দর্শকরা। বাণী এখানে প্রতিবাদ করুক যে বাণী যেটা বলেছে সেটা কোনো মিথ্যা নয়। আর নয়নতারার নকুল সরকার ছেলে হচ্ছে আর্য সরকার, এটা নয়নতারার আগের পক্ষের নাতি। তো এইগুলো বাণীও প্রতিবাদটা করুক। আর বাণী যদি একান্তই না পারে তো অনিরুদ্ধ এই প্রতিবাদটা করুক। আমরা চাই না যে সাথীর চোখেও অন্তত বাণী ভুল প্রমাণ হোক। ঠিক আছে বন্ধুরা, আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন, না থাকেন তাও করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব